তো দিদার এবং সুজন মিলে গাইজের মাধ্যমে এগুলো কাটিং করা এবং পরবর্তীতে ক্লায়েন্টদের কাছে পৌঁছে দেয়া, এই কাজগুলো দিদারের নেতৃত্বে সম্পন্ন করা হতো। মূলত সুজন এবং সাবিকুল তাদের মূল দায়িত্ব ছিল এই সকল যে ব্যস্ততম স্থান অর্থাৎ মাছের বাজার বা বিভিন্ন বাজার, লঞ্চঘাট, বাস টার্মিনাল, এই সকল স্থানে তাদের যে ক্লায়েন্ট তাদের কাছে এই জাল নোট পৌঁছে দেয়া এবং বিক্রি করা। এই চক্রটি গত 1 বছরের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদেরকে বলেছে প্রায় 2 কোটি টাকা মূল্যমানের জাল নোট তারা তৈরি করে বাজারে ছড়িয়ে দিয়েছে এবং প্রতি 1 লক্ষ টাকা মূল্যমানের জাল নোট তারা আনুমানিক 20 থেকে 25,000 টাকা তারা বিক্রি করত। তাদের একটি চক্র তথ্য পায় একটি চক্র রাজধানীর ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় জাল নোট ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। এই প্রেক্ষিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব 10-এর আভিযানিক দল মূলত গতকালকে রাতে রাজধানী ঢাকার আশেপাশে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই চক্রের অন্যতম হোতা আমিনুল ইসলাম সহ 4 জনকে আটক করতে সক্ষম হয়। মুস্তাফিজের লেভেলে দাঁড়ান সবাই, আর সামনে আসার দরকার নাই, আপনি তো পিছনে যান, আরো পিছনে। আরে আপনারা সামনে আসেন, আর আপনারা দাঁড়ান, আপনারা দাঁড়ান একটু পিছনে থাকেন, সবাই সামনে দাঁড়ান, এই সামনে দাঁড়ান, এই আপনি পিছনে যান। ঠিক আছে, সবাই দিক তাকান, এই সামনের দিকে তাকান, সবাই ক্যামেরার দিকে তাকান, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বুঝলেন? ভিডিও চলতেছে, ছবি উঠছে। আবার ওই জায়গাটা ক্যাপ করছে কেন?